দেখো ওর ক্রিম নিয়ে কি করছে, দেখো কি করিস। হ্যাঁ হ্যাঁ মা, কি করতেছিস বল। ভীষণ পাজি হয়ে গেছে জানো তোরা, এখন খুব পাজি হয়ে গেছে। কেমন আছিস? হ্যাঁ এদিকে ফিরে বলো, কেমন আছো? ও, আর হচ্ছে বিড়াল কিভাবে ডাকে? আর গরু? হ্যাঁ গরু। হুম, আর মোরগ? হ্যাঁ কক কক। আচ্ছা ছাগল? ম্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে কুকুর? এইভাবে ডাকে। শোনা আমার, নৌকে আমার। এই মুখে দিবি না, সব কিছু খালি মুখে দিচ্ছে। দেখ দে, রেখে দিচ্ছি। রাখো ওখানে, রাখো টেবিলে রাখো। আবার মুখে দিচ্ছিস? ওটা নিয়ে আয়, যা দে। স্নান করে তারপরে এগুলা গায়ে দিবা। চলো এখন, চলো দিদি আর ঘরে যাও। এখন দিদি আর ঘরে যাও, আমি কাজ করব, যাও। তো চলো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত, আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে রিঠা মাছ। তোমরা কি কখনো খেয়েছো একটু কমেন্টে জানিও। এই মাছটা কিন্তু খুব টেস্টি হয়। এদিকে দেখো আমি কিন্তু মাছ ভেজে নিচ্ছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে কী কী রান্না হয়েছে। এদিকে কিন্তু তোরার সেদ্ধ ডাল রেখেছি একটু দুপুরের জন্য। আর এদিকে করেছি হচ্ছে পটল ভাজা, মিক্সড ভাজা। তারপর কিন্তু করেছি এদিকে ডাল, আর এদিকে রয়েছে মাছ। দেখো দেখো মাম্মাম এসছে। মাম্মাম কিছু না, কে আসছে রে? এই যে দেখলে মাম্মাম কে আসছে? মা মাম্মা বলো দিদি, বলো দিদি, জোরে বলো দিদি। এটা মুখে কি দিছিস? মুখে কি দিছিস? তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। খাওয়া দাওয়া করে তবেই কিন্তু বসে গেছি এখন। আর এদিকে মাম্মাম আর তোরা কিন্তু খেলছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সবই। আর দাদাকেও দেখাচ্ছি, আমার দাদা এসছে, তোরা মাম্মাম এসছে, আর হচ্ছে ওরা আসলে এখানে মাম্মাম এসছে ওর বুনুর সাথে দেখা করতে, আর দাদা এসছিল কোনো একটা কাজে। তো দুজনেই আসছে। তো এই দেখো মাম্মাম। তো ঠিক আছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে সবই দেখাচ্ছি, চলো। আস্তে আস্তে, ওই যে পড়ে যাবি মা, ভালো করে বস। ঠিক আছে, এখানে তোমাদের দাদা ভাই বসে আছে, আর আমার দাদাকে তো এখনো দেখাইতেই পারলাম না। যে আমার দাদা, বাবা এটা বাজাইতে বাজাইতে আসতে হয়।
তাহলে কি করব? আসো, দেরি করে না মা। মাম্মামের কান্না পাচ্ছে, মাম্মাম কান্দু কান্দু ও শোনা আমার মুখে মতো, আমার সোনার মতো। আমরা তো যাবো 2 দিন পরে। ওর যাওয়ার ইচ্ছা নাই, ওর থাকার ইচ্ছা। মাকে ছাড়া থাকতে পারবি? থাকতে পারবে, পারবে যদি আমাদের সাথে থাকলে। থাকতে পারবে না কেন? সেটাই না, মা রাত্রিবেলা করেছিল। আমরা গাড়িতে উঠতাম যাবো না মা। কেন তুমি যাবে না? যাও না, না আসতে লাগবো না, যাও। সাইড দে, সাইড। টাটা। মা পড়ে যাবে কোনো মা, তো আর কিছু আর যেতে হবে না। হ্যাঁ আসিস তাহলে, ভালোভাবে থাকিস। আসো মা। যাওয়ার ইচ্ছা। টাটা টাটা, সাবধানে। হ্যাঁ টাটা টাটা মা, টাটা। টাটা রে, টাটা এখান থেকে উঠে টাটা পড়ো। দে। কি যাও না, একটু নিয়ে যাও না, আগাও না একটু। না না যাক, একটুখানি এইটুকু গেলে কি হবে? আসলে কি বলো তো, দাদারা এসেছিলো সকালবেলা, ধরো এই 10টা-11টার দিকে চলে এসেছিলো। আর মাম্মামকে রেখে দাদা তার কাজে গেছিলো। তারপরে দাদা আবার 2:30-3টার দিকে আসছে, এসে খাওয়া দাওয়া করেই ওরা চলে যাচ্ছে। আর এদিকে কিন্তু এখন তোরাকে দেখো কিভাবে কান্না করবে। যা জেম্মা। আচ্ছা আরে কি করবো? ওই যে ওই যে ওই যে মামা, ওই যে টাটা দিচ্ছে, টাটা দাও। কি হয়েছে মামা? আসবে আসবে, চলো 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 চলো। আচ্ছা আচ্ছা, জেম্মা কি বলে? জেম্মা কি বলে রে? কোথায় মামা? কই মামা? মামা কই গেল? কি কি শোনা? মাম্মাম মাম্মাম চলে গেল। আমা এদিকে তাকাও, মাম্মাম চলে গেল। এদিকে এদিকে। আসলে তোরা না, আমাদের বাড়ির থেকে কেউ যদি আসে, ধরো ওর মামা মামিরা কিংবা ওর মনি কিংবা ওর দাদান দিদান, ওরা কেউ এলে পরে চলে গেলে ভীষণ কান্না করে, ওর মনটা খারাপ হয়ে যায়। কিন্তু বাড়িতে এসে তোরা ঘুমিয়ে পড়েছে, কারণ আজকে সারাটা দিন ঘুমায়নি। মাম্মাম ছিল বলে মাম্মামের সাথে সেই খেলার ধুম, সেই জন্য আর ঘুমায়নি। তো বন্ধুরা এখন কিন্তু সন্ধে, আর দেখো একদম রেডি হয়ে কিন্তু চলে এসেছি। এখন যাচ্ছি একটু ঘুরতে মানে কি, তোমাদের দাদাভাইয়ের একটু বাইরে কাজ আছে। আর আমরাও ভাবলাম যে ঘরে বসে থেকে কি করব, সেই জন্য আমি আর তোরাও কিন্তু রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কোথায় কোথায় যাই, কি করি না করি। সম্পূর্ণ দেখাতে পারবো কিনা জানি না, তবে যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো। তো চলো এবার যাওয়া যাক। এখন শুধু তোমরা দেখো, এখানে অ্যাম্বুলেন্স এসছে। আর বাড়িতে গিয়ে সব বলছি, এখানে তো বলা যাবে না, তো বাড়িতে গিয়ে বলছি।
তো এখন কিন্তু আমাকে টোটো করে বাড়ি যেতে হচ্ছে। দেখো আমি কিন্তু টোটোতে করে বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই চলে গেছে একদম মাসির সাথে হসপিটালে। তো বন্ধুরা এখন কিন্তু বাড়ি চলে এসেছি। আজকে দিনটা তো ভালোভাবেই শুরু হয়েছিল সকাল থেকে, কিন্তু সন্ধেবেলা যে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কেউ ভাবতে পারিনি। মাসির কি আবার স্ট্রোক করলো না কি হলো ঠিক বুঝতে পারছি না। কেউ কেউ বলছে গ্যাসের থেকে হচ্ছে, আবার কেউ কেউ বলছে স্ট্রোক করছে, মানে কেমন যেন চোখ মুখ উল্টে দিচ্ছে। তারপর হচ্ছে বমি করছে, 3-4 বার বমি করে ফেললো। চোখ মুখ সম্পূর্ণ উল্টে দিচ্ছে, মানে এত বড় বড় করে দিচ্ছে চোখ মুখ। দেখে ভীষণ ভয় লাগছে মানে। তারপরে অ্যাম্বুলেন্স এলো, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। তো যাওয়ার সময় তো স্কুটিতেই গেছিলাম, আর এলাম এখন আমি টোটোতে। আর হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু এখন হসপিটালে গেছে, মানে মাসিকে নিয়েই গেছে। কারণ ও মেশো একা একা সব কিছু পারবে না, সেই জন্য তোমাদের দাদাভাইও চলে গেছে, আর আমি তারপর টোটোতে করে চলে এসেছি। মনটা একদমই ভালো লাগছে না, স্থির হতে পারছি না যতক্ষণ না খবরটা শুনবো যে কি হয়েছে, কি ব্যাপার, এরকম কেন করছে। এখন দেখা যাক ডাক্তার কি বলে, তারপর মানে মনটাকে স্থির করতে পারবো। যাই হোক, মানে ভাবতে পারছি না যে মাসির আবার এরকম, মানে একটুখানি সুস্থ হতে যাচ্ছিল, মানে সুস্থ একটু হয়ে গেছিলো। এতদিন থেকে কাউকে চিনতে পারছিল না, এই তো ধরো 1 সপ্তাহ থেকে সবাইকে চিনতে পারছিল, কিন্তু এখন আবার সেই একই ঘটনা, মানে স্ট্রোক নয়তো কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে, নইলে এরকম কেন করবে। ডাক্তার দেখে বলতে পারবে কি হয়েছিল। যাই হোক, মনটা আজকে ভালো নেই, আর বেশি বক বক করছিও না, আর ভালো লাগছে না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।